ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে যাবেন নাকি যাবেন না? মাত্র ৬৯৫ টাকায় এই ট্রেন ভ্রমণ কিভাবে অনেকের জীবনের অন্যতম সেরা একটা ভ্রমণ হতে পারে, আবার অনেকের জন্য কেন তা স্বপ্নভঙ্গের কারণ, তাই এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো। প্রতিদিন যেখানে প্রায় ১,০০০ টিকিটের জন্য ১,০০,০০০ মানুষের চাহিদা, সেখানে মোটামুটি নিশ্চিতভাবে কিভাবে এই ট্রেনের টিকিট পাওয়া সম্ভব সেই সিস্টেম সরাসরি আমরা দেখাবো। ৬৯৫ টাকার নন এসি টিকিট নাকি ১৩২৫ টাকার এসি টিকিট, কোনটা আসলে আপনার জন্য লাভজনক, ভ্যালু ফর মানি হবে, তার উত্তর এই ভিডিওতেই রয়েছে। বিমানের ওয়াশরুমের মতো অত্যাধুনিক ওয়াশরুম থেকে শুরু করে বসার সিটের কোয়ালিটি, খাবার দাবার থেকে রেল ইঞ্জিন, বাংলাদেশের সবচেয়ে আধুনিক ট্রেনের পুঙ্খানুপুঙ্খ এক রিভিউ থাকবে আজকের এই ভিডিওতে। এছাড়াও কক্সবাজারে পর্যটকদের সাথে অহরহ হওয়া অটো রিকশা স্ক্যাম এবং স্ক্যাম থেকে বাঁচার উপায় থাকছে এই ভিডিওতে। শুধুমাত্র কক্সবাজার নয়, বাংলাদেশের যে কোনো ট্রেনের ট্রাভেল গাইড হিসেবে কাজ করবে আমাদের আজকের এই ভিডিওটি। বাস, ট্রেন কিংবা বিমান, যেভাবেই আপনি কক্সবাজার যান না কেন, অথবা আপনি কক্সবাজার যান বা না যান, আমাদের সাথে চলুন ঘুরে আসি এই জার্নি বাই ট্রেনের অনন্য অসাধারণ এক অভিজ্ঞতায়। এই চ্যানেলের নতুন ভিডিও পেতে প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভিডিও শুরুতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে আমাদের ভ্রমণ অভিজ্ঞতা, মাঝে ট্রেনে টিকিট কাটার বিস্তারিত উপায় এবং ভিডিওর একেবারে শেষে কক্সবাজার পৌঁছে হোটেল নিয়ে ঝামেলামুক্ত থাকতে অগ্রিম গো জায়ানের মাধ্যমে পছন্দ মতো হোটেলে সবচেয়ে সহজে কিভাবে বুকিং করতে পারবেন তা আমরা দেখাবো। ঢাকা থেকে আমাদের যাত্রা শুরু হয় ঢাকার এয়ারপোর্ট রেল স্টেশন থেকে। আমি ট্রেনের উদ্বোধনের পর দ্বিতীয় দিনে যাত্রী ছিলাম। কক্সবাজার এক্সপ্রেস ট্রেন সোমবার ব্যতীত প্রতিদিন রাত 10:30টায় কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসে এবং রাত 10:53 এয়ারপোর্ট রেল স্টেশন থেকে যাত্রী তুলে ননস্টপ চট্টগ্রামে একবার থেমে ইঞ্জিন পরিবর্তন করে কক্সবাজার যায়। আমি রাতে ট্রেনে করে কক্সবাজার যাচ্ছি এবং পরদিন দুপুর 12:30 ট্রেনে আবার ঢাকায় ব্যাক করব। কিছুক্ষণের মধ্যে আমাদের ঢাকা কক্সবাজার ঢাকার যে ট্রেনটা আছে সদ্য উদ্বোধন হয়েছে, সেই ট্রেনটা চলে আসবে। তো আমাদের অপেক্ষা কখন ট্রেন আসে, আর আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন বেশ কিছু ট্রেন এসেছে, চলে যাচ্ছে। তো আমাদের অপেক্ষা কখন আমাদের ট্রেন আসে, দেখা যাক। এদিকে রাত 11টা পার হলেও ট্রেনের দেখা নাই। কি আর করার, স্টেশনে মানুষ আর ট্রেন দেখে মজায় মজায় সময় কাটাচ্ছি। কক্সবাজারে ট্রেনে করে যাচ্ছি, এই উত্তেজনা যেন আর শেষই হয় না। ট্রেন 1 নাম্বার লাইনে ঢোকা মাত্র শুরু হলো এক বিপত্তি। আমি কক্সবাজার যাবার সময় খ বগিতে টিকিট কেটেছিলাম। আমরা যতটা জানতাম ইঞ্জিনের সাথে ক, খ, গ, ঘ করে সিরিয়ালি মোট 20টি বগি শেষ পর্যন্ত সাজানো থাকবে, তাই আমরা একেবারে স্টেশনের এক মাথায় গিয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু দেখি ট্রেন উল্টো সিরিয়ালে বগি নিয়ে স্টেশনে প্রবেশ করেছে। এটা দেখে আমাদের সবার মাথায় হাত, একেবারে উল্টো শেষ মাথায় আমাদের বগি। আর এদিকে মাত্র 5 মিনিট স্টেশনে ট্রেন দাঁড়াবে, তাই শুরু করলাম এক ভোঁদড়। খ ভাই, খ খ খ, থ্যাংক ইউ। খ কে খ, খরগোশের খ। আসলে যাত্রার দ্বিতীয় দিন হওয়ায় এরকম একটা কনফিউশন আমাদের সবার হয়েছিল। আমাদের স্টেশন থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল আমরা কিন্তু সেই অনুযায়ী দাঁড়িয়েছিলাম, কিন্তু আমাদের সাথে ঘটনা ঘটেছিল উল্টো। যাই হোক, আপনারা ট্রেনে ওঠার সময় এই বিষয়গুলো অবশ্যই ভালো করে খেয়াল করবেন। এয়ারপোর্ট রেল স্টেশন থেকে ট্রেনে উঠলে অবশ্যই ভালো করে তথ্য যাচাই করে নেবেন আসলেই কোন বগি সম্ভাব্য কোথায় দাঁড়াবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ চলা শুরু করে দিয়েছে আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটা। আর কি আমাদের গন্তব্য হচ্ছে কি, এখন আমরা সরাসরি চট্টগ্রামে যাব। চট্টগ্রামে যাত্রা বিরতির পর ইনশাআল্লাহ আমরা চলে যাব হচ্ছে সামনের দিকে।
আপনাদেরকে আমাদের ১৩২৫ টাকার এসি সিটের একটু রিভিউ দেই। এসি কোচের মোট সিট সংখ্যা ৫৫ এবং নন এসি কোচের সিট সংখ্যা কিন্তু ৬০। তাই সত্যিকার অর্থে এসি এবং নন এসি সিটের সাইজ এবং লেগ স্পেস প্রায় একই। তাই প্রায় দ্বিগুণ দামের এসি টিকেটে আপনি অনেক কিছু বেশি পাবেন এমন আশা করাটা ভুল হবে। আমরা উঠেছি হচ্ছে কোরিয়ান কোচের মধ্যে, একেবারে ব্র্যান্ড নিউ কোরিয়ান কোচ। যদি আমরা ভালো মতো দেখি সিটের অবস্থাটা, খুব সুন্দর সিট দেখা যাচ্ছে, শক্তপোক্ত ভেলভেটের মনে হচ্ছে। আর এখানে যদি একটু খেয়াল করি তাহলে সুইচ আছে, এই সুইচটা যদি আমরা একটু টিপ দেই, টিপ দিলে কিন্তু এই যে দেখেন আমার সিটটা কিন্তু সামনে আগিয়ে গেল। আবার হচ্ছে গিয়ে আমি টিপ দিলাম, টিপ দিয়ে হচ্ছে পিছনের দিকে পুশ করলাম, সিট পিছিয়ে গেল। আমরা চাইলে গুটিয়ে রাখতে পারি, এটা একটা বিষয়। আর এছাড়াও সুন্দর করে কভার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এখানে একটা ট্রে আছে, ট্রেটা আমরা নামিয়ে দিলাম, সুন্দর করে হচ্ছে ট্রেটা নেমে গেল। যথেষ্ট পরিমাণে হচ্ছে লেগ স্পেস আছে। আর এছাড়াও যদি আমি চাই এটা কীভাবে নামিয়ে দিতে পারবো। আমার এখানে হচ্ছে সিলিং লাইট সুইচ আছে, ফ্যান সুইচ আছে, এটা কীভাবে অন অফ করা যায় যা বোঝা গেল। আর এছাড়াও আমাদের এখানে একটা ডিজিটাল ডিসপ্লে এবং কোচ নাম্বার 2523 দেওয়া আছে। এদিকে দেখা যাচ্ছে টিটি ভাইরা চেক করতেছেন সুন্দর করে। আমি একটা পলি ব্যাগের মধ্যে করে আমার টিকিটটা যত্ন করে আনছি, কারণ আমি এটা সুভিনিয়ার হিসেবে রেখে দিব। সাথে আস্তে আস্তে দেখা হয়ে গেছে তানভীর ভাইয়ের সাথে। তো ভাই একটা জিনিস আপনি লক্ষ্য করছেন, আমাদের যে এই ট্রেনের যারা টিটি মহোদয় আছেন এনাদের স্মার্টনেসের যে ব্যাপারটা, অনেক স্মার্ট, অনেক স্মার্ট। টিকিটটা দেখেন স্ক্যান মেশিন দিয়ে বা পজ মেশিন দিয়ে কিন্তু টিকিটটা স্ক্যান করতেছে, এটা কিন্তু একটা ভালো সাইন বলবো আমি। অবশ্যই অবশ্যই। রেল ভ্রমণের একটা বড় মজা হচ্ছে পুরো গাড়িটা ঘুরে ঘুরে দেখা। চলে গেলাম রেলগাড়ি ঘুরতে, একেবারে এক মাথার খাবার গাড়ি থেকে আমাদের রেলগাড়ি ঘুরে দেখার অভিযান শুরু হচ্ছে। আসেন রাতে কি কি খাবার এই গাড়িতে সার্ভ হচ্ছে দেখে নেই। ভাইয়া চা কি হবে? বাংলাদেশ রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম সেলের পক্ষ থেকে যে খাবারের প্যাকেটটা আছে সেটা আমরা দেখাচ্ছি। শফিক ভাই, আমাকে একটা খাওয়ার প্যাকেট একটু দেখানো যায়? সুন্দর একটা স্যান্ডউইচ দেখা যাচ্ছে। আর কি আছে শফিক ভাই এটার মধ্যে? এটা জেলি দেওয়া রুটি না? চিকেন স্যান্ডউইচ হচ্ছে গিয়ে 60 টাকা, জেলি ব্রেড হচ্ছে গিয়ে 40 টাকা, প্যাকেজ একসাথে 100 টাকা। সাথে হচ্ছে গিয়ে সুন্দর টিস্যু দেওয়া হচ্ছে। আর এখানে বসেও খাওয়া দাওয়া করার সুযোগ আছে। তো আমরা ইনশাল্লাহ একটু পরে যখন চা হবে আমরা ইনশাল্লাহ এসে চা খেয়ে যাব। আর এছাড়াও এখানে একটা ইমার্জেন্সি ব্রেক আছে। কোরিয়ান কোচগুলো আসলে অনেক সুন্দর। আমরা এখন একটু এগিয়ে যাই। তানভীর ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে, এবং এদের কোচের যে কালার কম্বিনেশন এটাও কিন্তু খুব ভালো লাগছে, অনেক সুন্দর। এছাড়াও রেলকর্মীরা এমন পেপার বক্সে খাবার নিয়ে সব সময় ট্রেন প্রদক্ষিণ করেন। তাদের কাছ থেকেও আপনি মূল্য পরিশোধ করে খাবার সংগ্রহ করতে পারবেন। আসলে এর আগে এত আধুনিক ট্রেন বাংলাদেশে আমরা সেভাবে দেখতে পাইনি। কোরিয়ান কোচের নানান আধুনিক বিষয় আমাদেরকে বিমোহিত করছিল। এবার একটু আপনাদের দেখিয়ে আনি কোরিয়ান কোচের অত্যাধুনিক টয়লেট। নতুন অবস্থায় টয়লেটগুলোকে কোনোভাবেই প্লেনের তুলনায় কম বলা যাবে না, কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে আপনি, আমি এবং রেল কর্তৃপক্ষের উপর। সুন্দর হচ্ছে সিটকিনি আছে, স্বয়ংক্রিয়ভাবে লেগে যায় তারও ব্যবস্থা আছে। এছাড়াও টয়লেটের কন্ডিশন যদি বলি নট ব্যাড, কিন্তু সমস্যা হচ্ছে আমরা দুষ্ট করে দুষ্টামি করে ফেলছি, পরিষ্কার রাখতে চাচ্ছি না। যাই হোক, এখানে কিন্তু বারবার বলা হচ্ছে পরিষ্কার রাখুন, কিন্তু আমরা জানি না আমাদের আসলে কতটা হচ্ছে কি আগ্রহ। সুন্দর বেসিন দেখা যাচ্ছে, বেসিনে হচ্ছে কি একটু হাত ধুইলাম। এছাড়াও টয়লেট পেপার আছে, আর আমাদের বাংলা বদনারও হচ্ছে ব্যবস্থা আছে। টয়লেটের ফ্যান বিষয়টা কিন্তু খুবই 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 ভালো একটা বিষয়। হচ্ছে এরকম করে লক করা যায়, আনলক করা যায়। যে লক করে দিলাম, এর মধ্যে আপনার ধরেন ফ্ল্যাশ করার প্রয়োজন, তার জন্য কি করতে হবে, এখানে কিন্তু একটা ডিজিটাল সুইচ আছে, যে দেখতেছেন ডিজিটাল সুইচ। তো আমি ডিজিটাল সুইচটা চাপ দিলাম, চাপ দেওয়ার সাথে সাথে দেখেন কি হয়। এখন কি হয় এই যে একেবারে জেটের মতো ফ্ল্যাশ হয়ে চলে গেল, এবং যেই ময়লাটা বা এক্সট্রিটার থাকবে সেটা সুন্দর ফ্ল্যাশ হয়ে গেল, এবং আবার হচ্ছে এটার কালার কিন্তু সবুজ হয়ে গেল, মানে এটা আরেকবার ফ্ল্যাশ করার মতো হচ্ছে উপযুক্ত হয়ে গেছে। তো এই জিনিসটা কিন্তু আমার ভাই খুব পছন্দ হয়েছে, যে ইটস ভেরি গুড। কিন্তু কথা হচ্ছে যে আমরা কতদিন টিকাইতে পারি। আর এদিকে দেখা যাচ্ছে আংটা আছে হ্যাঙ্গারের মতো, আর এছাড়াও হচ্ছে টয়লেট কন্ট্রোল বক্স আছে।
আর এছাড়া হচ্ছে বারবার বলা হচ্ছে যে আমরা যেন কোনোভাবেই কোনো ময়লা আবর্জনা এই জায়গাটার মধ্যে না ফেলি। যদি কোনোভাবে এটা ক্লগ হয়ে যায় মহাবিপদ হবে। এখানে যদিও দেখা যাচ্ছে একটা ঝুড়ি আছে, কিন্তু মানুষজন আসলে সত্যিকার অর্থে কি ঝুড়িতে জিনিসপত্র ফেলতেছে না। সব কিছু মিলায় যদি আমাকে জিজ্ঞেস করা হয়, টয়লেটের কোয়ালিটি হচ্ছে 10-এ 9.5, কিন্তু এটা আমাদের বাঙালিদের জন্য আসলে উপযুক্ত টয়লেট কতটুকু সেটা আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, এই ট্রেনের ডোরটা হচ্ছে অটোমেটিক ডোর, অর্থাৎ সেন্টার থেকে কন্ট্রোল হয়। তারপরেও যদি ম্যানুয়াল কেউ আটকে যায় বা বাইরে নামতে চায় বা বিপদে পড়ে, তারা কি করবেন? তাদের জন্য দেখেন এখানে একটা রেড কালারের প্যানেল দেওয়া আছে, আর এই প্যানেলের মধ্যে কিন্তু ছোট্ট একটি নব দেওয়া আছে। এই নবটা কিন্তু ঘোরালেই লক এবং আনলক লেখা আছে। আপনারা আনলক করলে কিন্তু এই দরজাটা খুলে যাবে, তখন কিন্তু আপনারা বাইরে বেরোতে পারবেন ইমার্জেন্সি এক্সিটের। রাত 12টা এয়ারপোর্ট স্টেশন ছেড়ে এখন রাত 2:30 আমরা এসে পড়েছি কুমিল্লায়। একটা ঘুম দিয়ে আরাম করে এদিকে ট্রেনের মৃদু দুলনি আর হালকা আলোয় আমি দিলাম এক শান্তির ঘুম। গুড মর্নিং সবাইকে। চোখ খুলে দেখি সবুজের মাঝে আমাদের ট্রেন ছুটে চলছে। তানভীর ভাই, গুড মর্নিং। কি অবস্থা? রাতে ঘুম কেমন হইলো ভাই? আলহামদুলিল্লাহ। এখনো 107 কিলোমিটার ধরা যায়। জানি না আসলে এটা অ্যাকুরেট নাকি। আমাদের রেল রুট তো এখনো গুগল ম্যাপে আসে নাই, আসলে আসলে তখন বোঝা যাবে। ট্রেনে অনেক ভালো জিনিস তো আপনাদের দেখালাম, এখন আপনাদেরকে একটা পচা জিনিস দেখাই। এই ট্রেনের যে কোনো বগিতে যে কোনো সিঙ্গেল সিট আমার কাছে বেশ খতরনাক মনে হয়েছে। সিঙ্গেল সিটগুলো একেবারে দরজার কাছাকাছি হবার কারণে সারা দিন রাত মানুষজন আপনার গা ঘেঁষে যাওয়া আসা করবে এবং খটাস খটাস করে দরজা লাগাবে। সোজা কথায় আপনি রাতে এই সিটে কোনোভাবেই ঘুমাতে পারবেন না। তাই পারতপক্ষে এই সিঙ্গেল সিটগুলো অ্যাভয়েড করাটাই উত্তম। আর দরজা লাগানোর সময় খটাস খটাস সাউন্ড হয় দেখে এক ভদ্রলোক এখানে প্লাস্টিক বেঁধে দিছে। ট্রেনের প্রতিটি বগির 2 প্রান্তে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে। ইন্দোনেশিয়ান কোচগুলোর মতো প্রতি সিটে সিটে চার্জিং স্টেশন ব্যবস্থা এই কোচে কিন্তু নেই। এটা আমার কাছে কোরিয়ান কোচের একটা মেজর ড্রব্যাক মনে হয়েছে। আমার কোচ যেটা ছিল খ কোচ থেকে এখন আমরা সামনের দিকে আগাবো। চলো তানভীর, আমরা একটা ঘোরা দিয়ে আসি আর কি। এক্সকিউজ মি আপু। আচ্ছা, আমরা আছি হচ্ছে এসি গ বগিতে। এক্সকিউজ মি আপু। ট্রেনের একেবারে মাঝ বরাবর রয়েছে পাওয়ার কার। এখানে বিদ্যুৎ উৎপাদনের জেনারেটর ছাড়াও নামাজ ঘর এবং অজু করার ব্যবস্থা রয়েছে। আপনারা খুব সুন্দরভাবে এখানে নামাজ আদায় করতে পারবেন। এই বিষয়গুলোর কারণে ট্রেন ভ্রমণ আমার কাছে সব সময় খুবই ভালো লাগে। পুরো ধুলো উড়িয়ে আমরা চলতেছি। এই ট্রেনের প্রতিটা বগিতে মানুষের সাথে গল্প করতে করতে আমরা ঘুরছি। অপরিচিত নানান মানুষের সাথে পরিচয় হতে আমার কিন্তু ভালোই লাগে। এই জিনিসগুলা কিন্তু হাতিকে আসতে বাধা দেওয়ার জন্য, এগুলাকে বলা হয় হচ্ছে এলিফ্যান্ট ব্যারিয়ার আমার যদি ভুল না হয়। তো এই রেলিং বরাবর হচ্ছে গিয়ে যেন হাতি এসে আলটিমেটলি আমাদের রেল লাইনে না চলে আসতে পারে, তার জন্যই মূলত হচ্ছে গিয়ে এই জিনিসটা করা আর কি। আর এছাড়াও এখন আমরা কিন্তু একটা টানেলের মধ্যে দিয়ে ঢুকে গেলাম। এটার উপর দিয়ে হচ্ছে গিয়ে আবার হাতি চলাচল করতে পারবে। তার মানে আমাদের হাতি উপর দিয়ে চলাচল করবে, আবার আমরা হাতির নিচ দিয়ে চলাচল করবো, এরকম একটা টার্গেট। আমাদের জানা মতে এটাই দক্ষিণ এশিয়ার একমাত্র এলিফ্যান্ট পাস। বনের মাঝখান দিয়ে চলা এই রেল লাইন আসলেই অসাধারণ। আপনার কপাল ভালো থাকলে দেখা মিলতে পারে বন্য হাতির সাথে। তাই সত্যি এই রেল জার্নি আসলেই অসাধারণ উপভোগ্য। 37 কিলোমিটার, 35 কিলোমিটার, 33 কিলোমিটার পার আওয়ারে। তো এই জায়গাটার মধ্যে আমরা দেখছি প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। তারা সবাই আমাদেরকে অ্যাকচুয়ালি ওয়েলকাম করছে যে আমরা এসেছি, যাচ্ছি কক্সবাজারের দিকে। তারা আমাদের সাদর সম্ভাষণ জানাচ্ছেন, এই বিষয়ের একটা ভালো জিনিস। আর
এদিকে আমাদের ট্রেনের গতি আমরা খুব বেশি তুলছি না, আমরা মোটামুটি 40-এর মধ্যে অ্যাকচুয়ালি থাকার চেষ্টা করছি আর কি। মাশাআল্লাহ 8:54 বাজে আমরা চলে আসলাম আমাদের হচ্ছে এই আইকনিক স্টেশনের মধ্যে। আলহামদুলিল্লাহ আমরা কক্সবাজার এসে গেছি। তো আমরা হচ্ছে কি এখন নামবো ইনশাল্লাহ। স্টেশনে নামতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর, অসাধারণ অসাধারণ। ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। কোরিয়ান গাড়ি আমরা যদি দেখতে চাই, দেখুন মানুষের কত উৎসাহ, কত আনন্দ। আলহামদুলিল্লাহ, আনন্দ হবেই না কেন, একেবারে লাখো মানুষের সাথে প্রতিযোগিতা করে এই ট্রেনের টিকিট সবাই পেয়েছেন, কক্সবাজারে ট্রেনে এসেছেন, তাই এত আনন্দ। এত চাহিদার মাঝেও কিভাবে ট্রেনের টিকিট সহজে পাওয়া সম্ভব সেই বিষয়টি আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। সাধারণত কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট যাত্রার 10 দিন আগে কাউন্টার এবং অনলাইনে ছাড়া হয়। অনলাইনে শতভাগ টিকিট ছাড়ার কারণে আসলে ট্রেনের টিকিট কাউন্টার আর আপনার মোবাইল দুটির ক্ষমতাই সমান, এবং কাউন্টার থেকে আপনি মোবাইলে টিকিট পাবার সম্ভাবনা অনেক বেশি। আমাদের দেখানো ইনস্ট্রাকশন যদি আপনি হুবহু সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে আশা করি আপনি ট্রেনের টিকিট পাবেনই পাবেন ইনশাআল্লাহ। ট্রেনের টিকিট কাটার আগে কিছু প্রস্তুতি দরকার। প্রথমেই অনলাইনে একটা রেজিস্ট্রেশন আপনাকে করতে হবে। বাংলাদেশ রেলওয়ের অ্যাপ অথবা ওয়েবসাইটে গিয়ে আপনি সহজেই এই রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। ট্রেনের টিকিটের জন্য কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এমন একটা ভিডিও আপনারা চাইলেই ইউটিউব থেকে দেখে নিতে পারেন, একেবারেই সহজ কাজ। রেজিস্ট্রেশনের পর দ্বিতীয় কাজ হলো প্র্যাকটিস। অন্যান্য ট্রেনের টিকিট সহজে অনলাইনে কাটা গেলেও কক্সবাজার ট্রেনের টিকিট মাত্র 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যেই সম্পূর্ণ বুক হয়ে যায়। তাই এই ওয়েবসাইট বা অ্যাপের সাথে পরিচিত হয়ে নেওয়া এবং কিভাবে ট্রেনের টিকিট বুক করতে হয় সেটা কয়েকবার প্র্যাকটিস করে নেওয়াটা অবশ্যই প্রয়োজন। আপনি যে কোনো ট্রেনের টিকিট বুক করার সিস্টেমটা আগে বেশ কয়েকবার প্র্যাকটিস করে নেবেন, তবে সেখানে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে না। এই বিষয়টা হাত চালু না থাকলে আপনার ট্রেনের টিকিট মিস হওয়ার সম্ভাবনা শতভাগ, আপনি নিশ্চিত থাকতে পারেন। তৃতীয় কাজ হলো 10 দিন আগের ট্রেনের টিকিট প্রতিদিন সকাল 8টার সময় উন্মুক্ত হয় এবং ঠিক 8টার মাঝেই আপনাকে টিকিট বুক করতে হবে। 1 মিনিট দেরি হলেই আপনার টিকিট পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাই 8টা বাজার 2-3 মিনিট আগ থেকেই খুব ভালো ইন্টারনেটের লাইন আছে এমন কোনো একটা জায়গায় গিয়ে ওয়েবসাইট লগ ইন করে ঘড়ি দেখে ঠিক 8টা বাজার সাথে সাথেই টিকিট বুক করার ট্রাই করতে হবে। যেমন আমি আপনাদের কক্সবাজার টু ঢাকা ট্রেনের টিকিট কেটে দেখাচ্ছি। আমি প্রথমে ওয়েবসাইটে ঢুকে লগ ইন করে ঠিক 8টা বাজার জন্য অপেক্ষা করছি। যেহেতু কক্সবাজার থেকে ঢাকায় আসার টিকিট কাটবো, তাই ফর্ম অংশে কক্সবাজার সিলেক্ট করলাম এবং টু অংশে সিলেক্ট করি ঢাকা। সাথে সাথে আমরা সবশেষ জার্নি ডেট সিলেক্ট করে যে কোনো একটা ক্লাস চুজ করে সার্চ ট্রেন অপশন সিলেক্ট করলাম। এবার একটু অপেক্ষার পালা। ওয়েবসাইটে এই জায়গায় ঢোকার সময় একটু সময় নিতে পারে, অধৈর্য হবেন না। আবারও বলছি, কক্সবাজার ট্রেনের টিকিট কয়েক মিনিটের মধ্যে বুক হয়ে যায়। তাই টিকিট পাওয়ার সম্ভাবনা আপনার দক্ষতা, সবচেয়ে দ্রুততম সময়ে সিলেক্ট করতে পারা এবং ইন্টারনেটের লাইনের উপর আসলে নির্ভরশীল। তাই কয়েকবার প্র্যাকটিস করে নিলে আমার দৃঢ় বিশ্বাস আপনি অবশ্যই বিষয়টি পারবেন। নগদ বিকাশের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন হলে আপনি রেজিস্ট্রেশন করার সময় যে মেইল অ্যাড্রেস দিয়েছিলেন সেখানে অটোমেটিক টিকিট পৌঁছে যাবে। এই কাগজটা জাস্ট প্রিন্ট করে অথবা মোবাইলে যাত্রার দিন এই ছবিটা নিয়ে আসলেই হবে। সহজ এবং সিম্পল। অনলাইনে টিকিট কাটলে 20 টাকা অতিরিক্ত প্রতি টিকিটে সার্ভিস চার্জ দিতে হয়। তারপরে কোনো কনফিউশন থাকলে আপনারা আমাকে লিখে জানাতে পারেন, আমি চেষ্টা করব আমার জানা থাকলে সেই প্রশ্নের উত্তর আপনাদের দেবার জন্য। আইকনিক রেল স্টেশন দেখতে দেখতে বাহিরে চলে আসলাম।
আপনাদেরকে একটু কক্সবাজার আইকনিক রেল স্টেশনের টিকিট কাউন্টারটা দেখিয়ে নিই। কোনোভাবে এটাকে বিমানবন্দর থেকে কম বলা চলবে না। যদি আমরা সঠিক মেইনটেনেন্স, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, হকার এবং হিজড়া মুক্তভাবে যাত্রী সেবা নিশ্চিত করতে পারি, তবে কোনো অংশেই এটাকে বিশ্বমানের স্টেশন থেকে কম বলা যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে হচ্ছে 3রা ডিসেম্বর, আমরা চলে এসেছি কক্সবাজারে আইকনিক রেলওয়ে স্টেশন। আলহামদুলিল্লাহ, আমরা আসলে আমি এর আগে ভিডিও দেখেছিলাম, ছবি দেখেছিলাম, এতটা এক্সপেক্ট করে নেই যে এতটা সুন্দর হবে। সামনাসামনি দেখতে দুর্দান্ত, অসাধারণ। ঝিনুকের মাঝে হচ্ছে গিয়ে মুক্তা, তার উপরে হচ্ছে গিয়ে মুক্তা শেপে হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন, আইকনিক রেল স্টেশন। অসাধারণ, আপনারা অবশ্যই আসবেন। আইকনিক এই রেল স্টেশনের ভেতর 2023 সালের ডিসেম্বর মাসে এখনও কিছু কাজ বাকি রয়েছে, তবে তুমুল গতিতে ভেতরে কাজ চলছে দেখে ভালো লাগলো। এখানেই এয়ারপোর্টের মতো যাত্রী সেবার সমস্ত বিষয় থাকবে। আপনি আমাদের মতো রাতের ট্রেনে কক্সবাজার এসে এই আইকনিক রেল স্টেশনের লকারে ব্যাগ রেখে সারাদিন ঘোরাঘুরি করে রাতের বেলা আবার ট্রেনে চেপে একদিনের মাঝেই ঢাকায় চলে আসতে পারবেন। এছাড়াও এখানে এটিএম বুথ, হোটেল, রেস্টুরেন্ট, মার্কেট সহ অনেক কিছুই থাকবে। হয়তো আর কয়েক মাসের মধ্যেই এই বিষয়গুলো চালু হয়ে যাবে। যাই হোক, স্টেশনের সাথে পার্কিং এরিয়ায় অটো রিক্সা স্ট্যান্ড করা হয়েছে। ট্রেন থেকে নামার সময় কক্সবাজারের লোকাল একজন ভাই আমাদের একটা বিষয় সতর্ক করেছিলেন, সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে নিই। আচ্ছা ভাই, আপনার পরিচয় যদি একটু দিতেন ভাই। আমি জিদান, আমি ঢাকায় পড়াশোনা করি ব্র্যাক ইউনিভার্সিটিতে, আর আমার বাড়ি হচ্ছে কক্সবাজার। আপনি তো কক্সবাজারের লোকাল। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা স্টেশনে নামলাম ভাই। নামার পরে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমরা কোনখান থেকে অটো বা সিএনজি বা যেটি হোক না কেন, এখন হচ্ছে স্টেশনেই পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ওখানেই হচ্ছে অটো, সিএনজি যাই বলেন না কেন সবগুলো হচ্ছে ওখানেই পাওয়া যাবে। তো গতকালকে একটা ভাড়ার চার্ট দেওয়া হয়েছে, যেটাতে একটু ভাড়াটা বেশি দেওয়া হয়েছে, 50 টাকা দেওয়া হয়েছে, যেটা লোকালি আমরা 30 টাকা করে যাতায়াত করি। তো স্টেশন থেকে আমাদের হচ্ছে সুগন্ধা বীজ পর্যন্ত। হ্যাঁ। আচ্ছা, তো কলাতলি পর্যন্ত 20 টাকা লোকাল ভাড়া, আর সুগন্ধা পর্যন্ত আমরা 30 টাকা দিয়ে যাই, যেটা গতকালকে 50 টাকা করে দিছে। যেখানেই নামেন শহরের 50 টাকা ভাড়া দিতে হবে জনপ্রতি, এরকম একটা ঘোষণা গতকালকে টুরিস্ট পুলিশ দিছে। তো আপনারা যদি লোকালে যেতে চান তাহলে হচ্ছে স্টেশন থেকে বের হয়ে মেন রুটে চলে আসবেন, তাহলে মিনিটের মতো লাগবে। এই 3-4 মিনিট। 3-4 মিনিটের মতো লাগবে। আচ্ছা, এরপর সেখান থেকে হচ্ছে আমরা অ্যাভেলেবল অটো পাবো। হ্যাঁ পাবেন, অবশ্যই পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, অনেক ঠিক আছে। ধন্যবাদ। আপনার এই টিপসগুলো আমাদের কাজে লাগছে। আচ্ছা। থ্যাংক ইউ। তবে সেদিন স্টেশনে যতগুলো অটোরিকশা ছিল তারা কেউই জনপ্রতি হিসাবে আমাদের অটোরিকশায় তুলতে চাচ্ছিলেন না। তারা এমন একটা সিচুয়েশন তৈরি করেন যেন আমরা দুজন মিলেই পুরো অটোরিকশা ভাড়া করতে বাধ্য হই। স্টেশন প্রাঙ্গণ থেকে বের হয়ে মাত্র 2 মিনিট হাঁটার পর যখন 2 সিটের রিক্সা ভাড়া করতে আমরা যাই, মাত্র 4 কিলোমিটার দূরত্বের ভাড়া 200 টাকা হাঁকানো হচ্ছে। আমরা যখন তাদের কক্সবাজারের লোকাল ভাইয়ের রেফারেন্সে ন্যায্য ভাড়ার কথা বলেছিলাম, তখন নানানভাবে মিসগাইড করা, অশালীন কথাবার্তা, অঙ্গভঙ্গি, হ্যারাসমেন্ট, এসব অনেক কিছুই আমাদেরকে দেখতে হয়। আসলে এই বিষয়গুলো আমাদের মতো পর্যটকদের সাথে স্ক্যাম ছাড়া কোনো কিছুই না। আমাদের লোকাল যে ভাড়া সেটা বলছে ভাইজান 30 টাকা করে, আমরা উঠে গেলাম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই। আপনারা কক্সবাজার এসে যদি কোনো কারণে তীব্র সমস্যার সম্মুখীন হন, লাঞ্ছিত বা স্ক্যামের শিকার হন, আপনারা ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিতে পারেন। তাদের সাথে যোগাযোগের ফোন নাম্বারটা আমি দিয়ে রাখছি, আপনারা নোট করে রাখতে পারেন। এই ফোন নাম্বারগুলো আপনারা জেনে রাখেন, এগুলো হচ্ছে আমাদের ট্যুরিস্ট পুলিশের নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট। আমি আবার একটু বলে দিই, জরুরি সেবা হচ্ছে 01320159087, এই নাম্বারটা মনে রাখবেন। এছাড়াও কন্ট্রোল রুম এবং হটলাইনের নাম্বার, আপনি যে কোনো গ্যাঞ্জামে পড়লে পর্যটন সংক্রান্ত তাদেরকে জানাবেন, তারা একটা ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তবে কক্সবাজারে যে শুধু স্ক্যামাররা আছে তা কিন্তু নয়, অনেক ভালো মনের মানুষও আছে। সেদিনই আমরা একজনের দেখা পেয়েছিলাম। ভাই আমাদেরকে কষ্ট করে দিয়ে গেছে, ভাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে ভাই, অনেস্ট মানুষ, সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেস্ট মানুষ, সৎ মানুষ।
আমাদের যদ্দূর মনে হলো। থ্যাংক ইউ। না আমি আপনারা আনছি ওর রাগত জড়িয়া আপনারা অনেক কম আমার নিজের গাড়ি। আচ্ছা। আমার নিজের গাড়ি আমার 50 টাকা লস হলে 100 টাকা লস হলে আমি কোনো না। টেনশন নেই। না যাক, আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চলো। এরপর আমরা ঘুরে দেখলাম কক্সবাজার সমুদ্র সৈকত, কিছু খাবার দাবার কেনাকাটা করলাম, ভালো করে 100 টাকার মধ্যে নাস্তা করে ঘুরলাম কক্সবাজার শহর। আমি আর তানভীর ভাই এতক্ষণ আমরা বিচের দিকে ঘোরাঘুরি করলাম। এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় 10:58, মানে 11টা বেজে গেছে আর কি। আমরা আবার আমাদের রেল স্টেশনের দিকে ফেরত যাচ্ছি। যদিও এত আগে যাওয়ার দরকার ছিল না অ্যাকচুয়ালি, আমরা আরও পরে যেতে পারতাম, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে কি আমরা আর একটু ট্রেনের সাথে ছবি টবি তুলবো, আইকনিক স্টেশনটা দেখবো, যার কারণে আসলে আমরা একটু সময়টা নিচ্ছি আর কি। দুপুর 12:30টায় আবার আমাদের ফিরতি ট্রেন, তাই স্টেশনে ফেরত যাওয়ার তাড়া। তবে 1 জানুয়ারি 2024 থেকে নতুন আরও ট্রেন চালু হলে আপনারা সারাদিন ঘুরে রাতের ট্রেনে উঠে সকালে আবার ঢাকায় ফিরতে পারবেন। আমার মতে এটা একদিনে কক্সবাজার ঘোরার জন্য সর্বনিম্ন খরচে সেরা উপায়, একটা বেস্ট ডিল হতে পারে। মোটামুটি দুপুর 12টার দিকে আমরা আবার ফেরত আসলাম স্টেশনে। ওয়েটিং রুমে কিছুক্ষণ অপেক্ষা করে এরপর আবার আমাদের ফিরতি ট্রেনে চড়ার পালা। আজ কিছুটা লেটে আমাদের ট্রেন ছাড়বে। ট্রেন লেট মানে আমাদের মতো ভবঘুরেদের জন্য ঈদ মোবারক। তামাশা দেখার মতো অনেক সাবজেক্ট আমরা পাবো। ট্রেনের ইঞ্জিন কিভাবে চেঞ্জ করে, সামনের ইঞ্জিন কিভাবে পেছনে যায়, এমন নানান হাতে কলমে শিক্ষা আমি সহ শখানেক উৎসুক জনগণ নিতে লাগলাম। আসলে এই অপ্রয়োজনীয় বিষয়গুলোই ট্রেন ভ্রমণের আসল মজা। নতুন কি যে আপনার জন্য অপেক্ষা করছে আপনি তা নিজেও জানেন না, তাই উপভোগ করতে জানলে ট্রেন জার্নি থেকে উপভোগ্য জার্নি আসলে আর কোনো কিছুই হতে পারে না। নতুন ট্রেনে পেয়ে সবাই ছবি তুলছে, সবার মাঝে কতই না আনন্দ। আমরা ট্রেনে চেপে বসলাম আর কিছুক্ষণের মাঝেই আমাদের ট্রেন ছেড়ে দিবে। দুপুর 1টা বাজতে আর অল্প কিছুক্ষণ তখন বাকি। অনেক ভালো লেগেছে। আসলে ফিলটা এভাবে প্রকাশ করা যাবে না, যাতে এত কম টাকার মধ্যে কক্সবাজারে এসে ঘুরে যাওয়া যায়। আসলেই তাইলে হচ্ছে কি আপনার 695 এই টাকা লাগলো, আর তার সাথে হচ্ছে একদিন যে থেকেছিলেন খাওয়া দাওয়া সব মিলে কিরকম খরচ হলো? ধরেন আমাদের ট্যুরে 3,500-4,000 টাকার মধ্যে কমপ্লিট। 3,500 আমাদের পার পার্সন। তাহলে তো এটা ভালো ইকোনমিক বলা যায়। ইকোনমিক বলা যায়। যেখানে নন এসি বাসে আমাদের ন্যূনতম 1,000 টাকা বা 1,100 টাকা লাগতেছে, সেখানে 695 টাকায় আমরা যাওয়া অলমোস্ট হাফ বলা চলে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ছেড়ে দিল আমাদের ট্রেন। নন এসি সিটে 695 টাকার টিকেটে আমার ফিরতি যাত্রা। এবার ট্রেনের নন এসি সিটগুলোর একটু রিভিউ দেই। এসি কোচে মোট সিট সংখ্যা 55 এবং নন এসি কোচে মোট সিট সংখ্যা 60। এসি এবং নন এসি সিটগুলো অলমোস্ট হুবহু সেম। এছাড়াও এসি সিটে অতিরিক্ত খাবার ট্রে ছিল, যেটা নন এসিতে নেই। 2 সিটই প্রায় সমান পরিমাণ হেলতে পারে। তার মানে এসিতে শুধুমাত্র আপনি অতিরিক্ত এসি সুবিধা পাচ্ছেন। তাই 1325 টাকার এসি সিটের তুলনায় প্রায় অর্ধেক দামে 695 টাকার নন এসি সিটগুলো আমার কাছে অনেক ইকোনমিক্যাল এবং বাস্তবসম্মত মনে হয়। এখন কাদের এই ট্রেনে উঠে স্বপ্নভঙ্গ হতে পারে সেই বিষয়টা একটু বলে নেই। আমি যখন এসি কোচে করে কক্সবাজার আসছিলাম তখন বেশ কয়েকজনের অভিযোগ শুনছিলাম, সিটগুলো শক্ত, এত চাপা সিট কেন, সিট এত কম হেলানো যায় কেন, বিজনেস ক্লাস বাসের মতো জায়গা নেই কেন, নন এসি ডাবল ভাড়া এসি সিটে তাহলে কেন হলো, 2:1 সিট ফরমেশন কেন হলো না, এমন নানান অভিযোগ। আমার একটাই কথা ভাই, আপনি যদি আমজনতা ক্যাটাগরির হয়ে থাকেন ট্রেন আপনার জন্য, আর আপনি যদি পর্শ শ্রেণীর মানুষ হয়ে থাকেন তাহলে শুধুমাত্র ট্রেনের বার্থ অথবা বিমানে করে চলাফেরা করুন ভাই, নইলে পরে এখানে এসে আপনার মন খারাপ হবে। তারপরও যদি আমরা সাধারণ বাসের সাথে তুলনা করি তবে দেখা যায় ঢাকা কক্সবাজার রুটের সাধারণ নন এসি বাসের ভাড়া 1000 থেকে 1100 টাকা, আর বিজনেস ক্লাসের বাসের ভাড়া হয় 2000 থেকে 2200 টাকা। সেই তুলনায়ও এখনও ট্রেনের টিকিটের ভাড়া যথেষ্ট কম বলা চলে, আর সামনে যখন নতুন ট্রেন যুক্ত হবে এই ভাড়াটা আরও কমে আসবে।
ট্রেনের খাবার নিয়ে এবার কিছু কথাবার্তা বলি। ট্রেনে 30 টাকায় বেশ ভালো মানের কফি পাওয়া যায়। দাম, মান, পরিমাণ হিসেবে সব কিছু মিলে 10-এ 9 পাবার মতো। তবে রেলের ভারী খাবারগুলো আমাকে স্যাটিসফাই করতে পারেনি। আমি একেবারে খাবার গাড়িতে গিয়ে 80 টাকা দিয়ে গডজিলা শেপের একটা চিকেন ফ্রাই কিনি। আসলে অনেকক্ষণ আগে ভেজে রাখার কারণে এবং পরবর্তীতে রিহিট করার ফলে খাবার হয়ে গিয়েছিল একেবারে শক্ত। তাই আমার পক্ষ থেকে এই চিকেন ফ্রাই পাবে 10-এ 6। আমাদের সাথে একটা বড় দল কক্সবাজারে ঘুরতে এসেছিল। তারা কিন্তু নিজেরা খাবারের প্যাকেট কিনে ট্রেনে এনে খেয়েছিল। তাই কারো পক্ষে সম্ভব হলে আমি রিকমেন্ড করব আপনারা খাবার নিয়ে আসবেন, তাহলে অন্তত অসন্তুষ্টিতে থাকা লাগবে না। আর অবশ্যই ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। নির্দিষ্ট স্থানে খাবার শেষে ময়লাগুলো ফেলবেন। একটু শক্ত, কিছু করার নাই, যেহেতু অনেকক্ষণ আগে এগুলো বানানো থাকে। আর এটা যে চিকেনটা আছে, এটা আমরা যে ব্রয়লার মুরগি বলি বা ফার্মের মুরগি বলি, সেই চিকেন। মুরগি ভাজা বলাই উত্তম, চিকেন ফ্রাই না বলে। বেসিক বেসন মুরগি ভাজা। পানি, রেল পানি, এক একটা পানির মধ্যে হচ্ছে বাংলাদেশ রেলওয়ের ব্র্যান্ডিং করা আছে। এইটা একটা মজার বিষয়। আর প্রতিটা পানির মূল্য যদি আমরা দেখি 20 টাকা করে এক একটা রেল পানি। সন্ধ্যার কাছাকাছি সময় আমরা চলে আসলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। সেখান থেকে আবার ইঞ্জিন পরিবর্তন করে ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দেব। মাঝে প্রায় আধা ঘন্টার মতো ট্রেন এখানে যাত্রা বিরতি দেয়। ইঞ্জিন চেঞ্জ হয়েছে। এই হুন্ডাই রোটেমের ইঞ্জিনে করে আমরা আবার ঢাকার দিকে রওনা দিচ্ছি। আর এখন আমাদের হচ্ছে ইঞ্জিন হচ্ছে 3010 ইঞ্জিনে করে আমরা যাব। তো দেখা যাক আমাদের ঢাকায় পৌঁছতে কতক্ষণ সময় লাগে। তো ক্যামেরায় আছে তুর্য। তুর্য আসো ভাই, আসো আসো। তুর্যকে নিয়ে আসলাম। আমাদের আর বেশিক্ষণ সময় নাই, ইঞ্জিন লাগানো হয়ে গেছে। তা আমরা ট্রেনে উঠে যাব এখন। জার্নিতে একটু চুলের অবস্থা দেখাই, ভালো করে দেখেন। আমরা কক্সবাজার থেকে আসার পথে যে পরিমাণ ধুলা খাইছে, ধুলা খেয়ে চুলের অবস্থা একেবারে জট বেঁধে গেছে। তো নন এসিতে যারা ভ্রমণ করবেন, এটা মনে রাখবেন যে আপনার চুলের একেবারে অন্তিম দশা হবে আর কি। এটা একটা বিষয়। এখন মোটামুটি লাইট আছে, লাইটের কারণে ভালো মতো বোঝা যাচ্ছে। তো একেবারে চুল ধরলে মনে হচ্ছে যে এটা একটা কাকের বাসা হয়ে গেছে এবং পুরা হাত ভর্তি ধুলা, হাত ভর্তি ধুলা। ভিডিওর প্রথম দিকে আমি আপনাদের এসি কোচের কমোড ওয়াশরুম দেখিয়েছিলাম। এখন আপনাদের একটু নন এসি কোচের বাংলা প্যান ওয়াশরুমটা দেখে আনি। তবে এক্ষেত্রেও প্রযুক্তির ছোঁয়া রয়েছে। এটাও বায়ো টয়লেট। এখানেও অত্যাধুনিক ডিজিটাল প্রক্রিয়ার প্রক্ষালন কক্ষ ব্যবহার করার সুযোগ রয়েছে। কমোডের তুলনায় এটা বেটার, এটা অবশ্যই বেটার। কমোড কম হয়ে এটা বেশি থাকলে ভালো হতো। আর এছাড়াও এখানে কিন্তু ফ্ল্যাশ করার মেকানিজম আছে। তো আমরা যদি এই সবুজ বাটনটা টিপ দেই, তখন দেখেন নিভে গেল। এখন এটা ফ্ল্যাশ হবে, দেখা যাক কেমন করে ফ্ল্যাশ হয়। মোটামুটি একটা হচ্ছে বাতাসের ঝলকা দিয়ে দিল আর কি। এখন আপনাদের কিছু দুঃখের কথা বলি। রাত 8টার দিকে আমরা চলে আসি ব্রাহ্মণবাড়িয়া। মানে আমাদের ট্রেন যাত্রা প্রায় শেষ হতে চলেছে। সেই সময় ওয়াশরুম গিয়ে দেখি এক করুণ অবস্থা। যাত্রার শুরুতে একেবারে সুন্দর পরিপাটি ওয়াশরুম ছিল, আর এখন 7 ঘন্টা পর অধিকাংশ ওয়াশরুম আমরা ব্যবহারের অযোগ্য করে রেখে দিয়েছি। টিস্যু এবং টয়লেট পেপার নির্দিষ্ট বিনে ফেলার কথা বলা হলেও মানুষ ইচ্ছা মতো এদিক সেদিক ফেলে ওয়াশরুম নষ্ট করে ভাসিয়ে রেখে দিয়েছে। আপনারাই বলুন, আমরা এমন কেন? রাগে ক্ষোভে বারবার আমার মনে হচ্ছিল আমরা যেহেতু এই ওয়াশরুম ব্যবহার করতে পারি না, তাই এই আধুনিক ট্রেনের যোগ্য আসলেই আমরা নই। রেল কর্তৃপক্ষের কাছে আমার একটা অনুরোধ, জাতি হিসেবে যেহেতু আমরা পাবলিক প্লেসে কমোড ব্যবহার করতে এখনও ট্রেন্ড নই, তাই নতুন কোনো কোচ রেলওয়েতে সংযোজন করলে সেখানে কমোডের বদলে বেশি সংখ্যক প্যানওয়ালা ওয়াশরুম দেওয়াটাই উত্তম।
এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে আমাদের জানাতে পারেন। আপনারা যত বেশি মতামত কমেন্ট বক্সে জানাবেন ততই সম্ভাবনা বাড়বে এই কথাগুলো রেল কর্তৃপক্ষের কান পর্যন্ত পৌঁছে যাবার। তাই মন খুলে আপনাদের কথাগুলো লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। আসলে ওয়াশরুম নিয়ে এত কথা বলার জন্য আমি মন থেকে দুঃখ প্রকাশ করছি। আসলে কথাগুলো না বলে উপায় ছিল না। আমার বারবার মনে হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমার কথা বলা দরকার। রাত 9টার দিকে আমাদের ট্রেন পৌঁছে যায় ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আমার বাসা যেহেতু এই এলাকায়, তাই আমি বিমানবন্দর স্টেশনে নেমে যাচ্ছি। আপনাদের ট্রেনের ভিডিওটা দেখানোর জন্য শুধুমাত্র আমি কক্সবাজার গিয়েছিলাম। অফিসের কারণে ছুটির অভাবে আর থাকার সুযোগ আমি পাইনি। এই ছুটির মৌসুমে সিজন অফ ট্রাভেলে পরিবার পরিজন নিয়ে আপনার ভ্রমণ অনেক সহজ করতে পারে গোজায়ান। কক্সবাজারে আপনার পছন্দ মতো হোটেল সেরা দামে সেরা অফারে অগ্রিম বুক করার জন্য অন্যতম একটা সেরা মাধ্যম হতে পারে গোজায়ান। ঝামেলা ছাড়া আরাম করে ঘুরে আসার নিয়মটা একটু বলে দেই। প্রথমে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে ফেলুন গোজায়ান অ্যাপ। আপনি ফ্লাইট, হোটেল বা ট্যুর যাই বুকিং চান সে অনুযায়ী অপশন সিলেক্ট করে ফেলুন। আপনার পছন্দের ডেস্টিনেশন আর তারিখ সিলেক্ট করলেই পেয়ে যাবেন ফ্লাইট, হোটেল এবং ট্যুরের অনেক অপশন। বুকিং শেষ করে নিশ্চিন্তে ঘুরে আসুন। আমাদের আজকের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভিডিওর ভালো মন্দ সব কিছু আমাদের লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং নিয়মিত এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে রাখুন। আমি ডক্টর সালমান মাহি রুহুল কাউসার আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশকে দেখুন, বাংলাদেশকে জানুন। আসসালামু আলাইকুম। এই চ্যানেলের নতুন ভিডিও পেতে প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন and hit the bell icon.